আসসালামু আলাইকুম গাইস, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। অবশেষে ইন্ডিয়া চ্যাম্পিয়ন। দেখেন, ইন্ডিয়া দলটা এই কয়েক বছর ধরে দেখতেছে এমন একটা শক্তিশালী দল। এরা প্রতিবারই চায় তারা চ্যাম্পিয়ন। এরা চ্যাম্পিয়ন হইতে পারে, এরা ভালো প্লেয়ার, এরা ভালো কোয়ালিটির প্লেয়ার আছে। আমরা দেখেন অন্যান্য কান্ট্রিতে মনে করেন যে আছে অস্ট্রেলিয়া কিন্তু টানা চ্যাম্পিয়ন কয়েকবারে। অস্ট্রেলিয়ার মতন দল মনে করেন যে প্রথম রাউন্ড থেকে বিদায়, বুঝছেন? আর ইন্ডিয়ার একটা চাল কি, মনে করেন যে হ্যাঁ গো দেশের খেলা ফালানি মানে চ্যাম্পিয়ন। ইন্ডিয়া রাষ্ট্র থেকে মনে করেন যে চ্যাম্পিয়ন জিততে হওয়া খুব কঠিন। দেখেন ইন্ডিয়া রাষ্ট্রের মধ্যে কোটি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, এর ভিতরে কয়টা চ্যাম্পিয়ন আছে? 2011 সালের আমার চোখের দেখা, এবার আমি ছোট, বেশি বয়স না। এবার আমি দেখছি গেলা যে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ, এটা হচ্ছে চ্যাম্পিয়ন। ইন্ডিয়া মনে করেন যে 3টে 4টে উইকেটে দুটো যায়, বিভিন্ন প্লেয়ার আছে খারাপ। অন্যান্য রাষ্ট্রের মধ্যে আছে যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এরকম রাষ্ট্র। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম না। মনে করেন যে যাওয়া শুরু করলে যাইতে বাংলাদেশে মানে কোথায় কাতায় উঠলে মনে করেন যে সেমিফাইনালে মানে খুবই কম, মানে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার মতন সম্ভাবনা থাকে। আর এই লোগা খেলার পরিস্থিতি দেখেন, ইন্ডিয়া এক লাগারে T20 ওয়ার্ল্ড কাপ দুইবার চ্যাম্পিয়ন হয়ে গেছে অলরেডি। সিরিয়ালে সাউথ আফ্রিকার বাগাইলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এমন একটা দল, জানি না এরা ফাইনালে খেললে হারা যায়। এরা সারা ম্যাচ ভালো খেলে, টুর্নামেন্ট ভালো খেলে, ওরা ফাইনাল ম্যাচটা হারা যায়। খুব দুঃখজনক আমার চোখের দেখা। এই নিউজিল্যান্ড কয়েকবারই ফাইনালে উঠছে কিন্তু একটা কাপও নিতে পারে। ওই একবারই ফাইনালে গেছে কিন্তু একটা কাপও নিতে পারে। দুর্ভাগ্যবশত মানে নিউজিল্যান্ডের জন্য অনেক দুঃখ লাগে, কারণ আমি নিউজিল্যান্ডের সাপোর্ট করছিলাম। কারণ আমরা ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়ার সাপোর্ট করে না। আগে করতো আমরা শুরু সময় দেখতাম, কিন্তু আমি যে 2015 সালের পর থেকে ইন্ডিয়ার সাপোর্ট বাংলাদেশ আমার করে না। কারণ এই যে 2015 সালে বাংলাদেশের সাথে ইন্ডিয়া একটা গাদ্দারি করছিল ম্যাচটা নিয়ে, আমরা সারা বিশ্বে দেখছে। একটা ক্যাচ নিয়ে বা একটা নু নিয়ে বিতর্ক, এটা নিয়ে অনেক ঝামেলা হওয়ার পর থেকে আমরা বাংলাদেশের দর্শক ইন্ডিয়া সাপোর্ট। এখন তো আর ইন্ডিয়ার বেশি সাপোর্ট করবো না, যেমন এবার এই বিশ্বকাপ খেলতে না বাংলাদেশ, ইনস্টাবি যাইতে না আইপিএলে। আইপিএল মনে হয় যতটুকু সম্ভব বয়কট করবে, এটা 100%। আর বাংলাদেশের বিশ্বকাপ না খেলাতে বাংলাদেশের মানুষ অনেক ইন্ডিয়া আইসিসির কাছে বা ইন্ডিয়ার কাছে। কারণ সবসময় আইসিসি ইন্ডিয়ার পক্ষে থাকে, বাংলাদেশের পক্ষে থাকে। কারণ আইসিসি আর চালায়, আইসিসি বড় বড় হেড নেতা কেতা সব হলো ইন্ডিয়া। তো যাই হোক, অবশ্যই মনে হয় ইন্ডিয়া চ্যাম্পিয়ন সবার কিছু মন খারাপ হয়ে গেছে। কিন্তু খুবই ভালো লাগতো যদি নিউজিল্যান্ড জিততে পারতো, তাহলে খুবই ভালো লাগতো। আর ইন্ডিয়া জিতার কাহিনী কি জানেন? একটা ম্যাচ যদি ইন্ডিয়া হারা যায়, তার মনে হয় যে এই ম্যাচটার যত ম্যাচটা সবসময় কোথাও হাইলাইট করবো, দেখবে কোন জায়গাটায় ব্যর্থ, কোন জায়গাটায় সমস্যা, এই জায়গাটা খুঁজে বার করবো। এই জায়গাটার মধ্যে এই জায়গাটা নিয়ে কিন্তু ইন্ডিয়া বেশি কাজ করে। ইন্ডিয়া মনে করেন ফিল্ডিং কোচ, তারপরে মাঠের কি অবস্থা, মানে ফিল্ডিং কোচ, ক্যাচিং কোচ, তারপরে ব্যাটিং কোচ, বোলিং কোচ, পিচিং কোচ, মানে কত রাউন্ডে ক্যাচিং কোচ, এরিয়া মিরিয়া সব ধরনের কোচ কিন্তু ইন্ডিয়া আছে। কিন্তু বাংলাদেশে কয়টা কোচ আছে না দেখেন, ভালো কোচ দেখেন। একমাত্র আমি ভালো কোচের মাধ্যমে স্টিভেন স্মিথের আমি দেখলাম না, স্টিভেন স্মিথ নাই যে কি জানি নাম। তারপর হাতুড়ি সিংহ কিন্তু বাংলাদেশের ভালো একটা অবদান, অনেক ম্যাচ গুলো হাতুড়ি জিতা ঠিক আছে। হাতুড়ির সময় কিন্তু ক্রিকেটাররা ভালো কিন্তু পারফরমেন্স ছিল। কেডা কি ভাবে নিতেছে আমি জানি না, কিন্তু হাতুড়ির সময় কিন্তু বাংলাদেশ অনেক ভালো খেলে। কিন্তু এরকম পরিস্থিতি জানাইছেন, দেখা যাক সামনে পাকিস্তানের সিরিজ কতটুকু ভালো করে বাংলাদেশ, এটা মানে দেহার বিষয়। কারণ আমরা অনেকে দেখি যে আমরা কিন্তু আফসোস করে যাই, কিন্তু আমরা বিশ্বকাপের সুবা মনে হয় না জীবন দেখা। ইন্ডিয়া বারবার চ্যাম্পিয়ন হইতেছে, অস্ট্রেলিয়া বারবার চ্যাম্পিয়ন হইতেছে, তারপরে ইংল্যান্ড হইতেছে, শ্রীলঙ্কাও একটা রাষ্ট্র, হ্যাঁ তারাও চ্যাম্পিয়ন, পাকিস্তানও চ্যাম্পিয়ন, ইংল্যান্ডও চ্যাম্পিয়ন, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন, ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন। তাহলে চ্যাম্পিয়ন না আমাদের মতনই বাংলাদেশ, বাংলাদেশের মানুষ কত আশা, কত গর্ব যে বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন। কিন্তু আমাদের এই স্বপ্ন নাই। আর আমরা মনে হয় না যে আমাদের জীবনে মনে হয় বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে দূরের কথা, মানে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় কিনা এটাও খুবই সম্ভব না। দীর্ঘ 1 বছর, 100 বছরের ভিতরে কি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে কিনা আমি জানি না। কিন্তু ভিতরে বসে ইন্ডিয়া মানে এমন একটা রাষ্ট্র, এরা মানে জনসংখ্যা বেশি, রাষ্ট্র বড়, সব দিক দিয়ে এরা আগায়। কারণ বাংলাদেশ অনেক দিক দিয়ে পিছিয়ে। কিন্তু যেটাই করে না, কারণ বাংলাদেশে কোচিং পেলেন কতটুকু হার্ড বিষয় জানি না, কিন্তু বাংলাদেশে দুর্নীতি কি কতটুকু এটা আমি জানি না। কারণ যেটা নিউজে পাই সেটাই বলি, কারণ মন গড়া কিছু বলি না। মানে আতাজি মাতাজি একটা কথা কমন করে, এই কথাটা নিয়ে সমালোচনা আলোচনা হইব, মানে এটাই আমি চাই না। কারণ আমরা ছোটখাটো মানুষ, ছোট ভাবে কথা বলে এত বড় কথা বলতে পারি না। কারণ এখন দেখার বিষয় সামনে, সামনে 27 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারে কিনা, এটাও একটা
সম্ভাবনা আছে কিনা, কারণ এটা পাকিস্তান ম্যাচ জিতলে বা বুঝুন দেখবো পাকিস্তান ম্যাচ খেলা শেষ হলে বুঝুন তা আশা করি বাংলাদেশ এই ম্যাচে দাঁড়াবে, কারণ পাকিস্তানের কিন্তু অনেক প্লেয়ার আসে না, বাবর আজম আরো অনেক প্লেয়ার আসে না, আসিফ হাসান অনেক প্লেয়ার কিন্তু আসে না, কিন্তু মানে নতুন কয়জন আনছে মনে হয় না, 9 জন না 6 জন আছে নতুন, নতুনটা নিয়ে এবার স্কোয়াড যাবে। তো যাই হোক, অবশেষে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হইলো। কারণ নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হলো না, খুব কষ্ট লাগলো, খুব খারাপ লাগলো ম্যাচ, যেহেতু আমি দেখি নাই, কিন্তু ঘুম থেকে উঠে দিই যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে। ঠিক আছে, তা কেমন হলো ভিডিওটা, সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।